আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। বর্তমানে একটি চর্মরোগ বেশি দেখা যায়, বিশেষ করে শিশু থেকে একবারে বৃদ্ধ পর্যন্ত। প্রায় পেশেন্ট এসে বলে যে ডাক্তার সাহেব, এই যে দেখুন কি চর্মরোগ হয়েছে আমার, দেখুন। এটাকে মূলত স্ক্যাবিস বলা হয়ে থাকে। এটা মারাত্মক আকার ধারণ করেছে, প্রায় মানুষের মধ্যে এটা দেখা যায়। তবে এটা দূর করার জন্য হোমিওপ্যাথির কয়েকটি মেডিসিন রয়েছে। এটা কিন্তু সহজে যায় না, কিন্তু যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা পাশাপাশি দুই একটা ঘরোয়া পদ্ধতি যদি অবলম্বন করতে পারেন, আয়ুর্বেদিক টোটকা চিকিৎসা গ্রহণ করতে পারেন, আর হোমিওপ্যাথিকের এই 2-3টা মেডিসিন খেতে পারেন, তাহলে আশা করি অনেক অনেক বেনিফিট পাবেন। আমার বাচ্চা ছেলে এবং মেয়ে দুইজনের হয়েছিল। আল্লাহর রহমতে তাদেরকে যে পদ্ধতি অবলম্বন করেছি আমি, হোমিওপ্যাথিক ওষুধ প্লাস ঘরোয়া কিছু পদ্ধতি, ইনশাআল্লাহ তাআলা দ্রুত তাদের সেরে গেছে। তো এই স্ক্রিনে যেই ছবিটা দেখতে পাচ্ছেন, এই অবস্থাটা প্রায় বৃদ্ধ থেকে শুরু করে আপনার যুবক বা বাচ্চা, ছোট ছোট বাচ্চাদের, বিশেষ করে আঙ্গুলের ফাঁকে ফাঁকে, এরপরে পায়ের আঙ্গুলের ফাঁকে ফাঁকে, তারপর রানের চিবা চাপায়, এবং কি আপনার পিছনে, মেরুদণ্ডের পিছনে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় পোড়া পোড়া হয়েছে, পরে ব্যথা করে, বিষ ব্যথা যন্ত্রণা, সে রাত্রে ঘুমাতে পারে না, এত চুলকানি। তো এর জন্য আমরা প্রথমত এই হোমিওপ্যাথিকের যে মেডিসিনগুলো রয়েছে কার্যকরী লক্ষণ অনুপাতে, সেই মেডিসিনগুলোর কথা এখন জানবো। একবার শেষে আমরা জানাবো যে আসলে ঘরোয়া উপায়ে কিভাবে আপনি এর থেকে সহজে নিজেকে রক্ষা করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, প্রথম যে কথাটা বলবো সেটা হলো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আপনি যে কারণে আপনার চর্মরোগ হয়েছে সেটা হলো অপরিষ্কার অপরিচ্ছন্নতার ফলে আমাদের চুলকানিটা হয়ে থাকে, অ্যালার্জির প্রভাবে আমাদের এই চুলকানি হয়ে থাকে। এখন হোমিওপ্যাথিকের যে প্রথম যে পরিচিত স্ক্যাবিসের প্রথম যে মেডিসিনটা অত্যন্ত হায়ার অ্যান্টিবায়োটিক বলা চলে, হোমিওপ্যাথিকের সালফার 30 মাত্রা। বিশেষ করে রাত্রেবেলা যাদের অতিরিক্ত চুলকানি, যাদের এই ধরনের স্ক্যাবিস হয়েছে, জ্বালা যন্ত্রণা এবং কি পুজ পড়ে, এবং কি দেখা যাচ্ছে রাত্রে তীব্র যন্ত্রণায় ঘুমাতে পারছেন না, তাদের জন্য সালফার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। এটা সকালে, দুপুর এবং কি রাত্রেবেলায় বা আপনার নিকটস্থ ডাক্তারের সাথে পরামর্শ করে যদি আপনি গ্রহণ করতে পারেন, এটা খুবই খুবই উপকারী হবে। তারপর গ্রাপাইটিস হলো ছোট ছোট পুষ্করির মতো ছোট ছোট চর্মরোগ দেখা যায়। এটা আপনি যদি চুলকানোর পরপরই আপনার দেখা যাবে যে আটালো বিজলা বিজলা পানি বের হয়ে যায়। অত্যন্ত চুলকানি, তাদের ক্ষেত্রে গ্রাপাইটিস অত্যন্ত কার্যকরী। এবং কি তৃতীয় যে মেডিসিনটার কথা বলবো, মাক্সল 30 মেডিসিনটা, যাদের অতিরিক্ত ঘামের কারণে হয় বা অতিরিক্ত দেখা গেল জামা কাপড়ে অতিরিক্ত ঘাম লেগে থাকে, তার ফলে যদি আপনার স্ক্যাবিস বা চর্মরোগটা হয়ে থাকে, তাদের ক্ষেত্রে মাক্সল 30 মেডিসিনটা অত্যন্ত কার্যকরী। এখন কথা বলবো আয়ুর্বেদিক যে টোটকাগুলো আমি আমার বাচ্চাদের ক্ষেত্রে ইউজ করেছি, সেই গাছগাছরা মেডিসিনগুলো হলো আপনার, একটা হলো নিম পাতা ভালোভাবে বেটে আপনি ওই জায়গায় লাগাই দিবেন। তবে একটা বিষয় হলো, আপনি যেই হাত দিয়ে লাগাবেন সেটা অবশ্যই একটা গ্লোভস পরে নেবেন, সার্জিক্যাল গ্লোভস পরে নেবেন, যেন আপনার হাতের মধ্যে সেই আঠালো এটা না লাগে। আপনি অবশ্যই সেভাবে লাগাবেন। অবশ্যই যে জায়গায় পুজ হয় সেটা পরিষ্কার করে আপনি এই নিম পাতার রসটা লাগাতে পারেন, কিন্তু এই পুজটা যেন অন্য কোথাও যাতে না লাগে, এই লাগলে আবার অন্য জায়গায় হবে, এজন্য খুব সতর্ক। আর যদি ভিতরে পুজ থাকে, পুজটা বের করে তারপরে আপনি যদি নিম পাতার রস ব্যবহার করতে পারেন, দেখবেন 1 সপ্তাহ 10 দিনের ভিতরে আপনার এই স্ক্যাবিস সমস্যা দ্রুত চলে যাবে। তারপর দ্বিতীয় যে টোটকার কথা বলবো অত্যন্ত কার্যকরী, সেটা হলো আপনার হলুদকে আপনি একটু হালকা পানি দিয়ে গরম করে আপনি সেই জায়গা লাগাতে পারেন। অত্যন্ত কার্যকরী অ্যান্টিবায়োটিক একটা বলা চলে। এই দুইটা পদ্ধতি আপনারা পাশাপাশি অ্যাপ্লাই করবেন। আর আমি যে লক্ষণগুলো বলেছি, সালফার, গ্রাপাইটিস এবং কি মাক্সল, এই 3টা মেডিসিনের যে মেডিসিনটা লক্ষণের সাথে আপনার মিলে, সেই মেডিসিনটা আপনি যদি 1 সপ্তাহ 15 দিন খেতে পারেন, আশা করি দ্রুত রেজাল্ট পাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।